আজকে মুখে মুখে একটা নাটক বানিয়ে বন্ধুরা তোমাদের শোনাবো। যা মনে আসে তাই সেইভাবেই তোমাদের শোনাবো। ভালো লাগলে বলো। শুনছো? কি কি আবার হলো? খালি শুনছো শুনছো, তুমি অফিস যাও না কেন বলো তো? আরে বাবা, আমি তো অফিস যাই। অফিসে এখন তেমন কাজ টাজ নেই। আমরা বয়স হয়ে গেছে, তা এখন অত আমাদের কাজ দেয় না। তা শুনছো শুনছো করছো কেন? আমি এখন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে যাব। তোমারও তো ওই এক কাজ। বৌমা এসেছে, সব রান্না বৌমার ঘর। অফিস থেকে এসে মেয়েটা রান্না করবে, উনি চললেন আড্ডা দিতে। আমরাও তাই করে এসছি, তোমার মাও তাই করাতেন আমাকে দিয়ে। সেসব দিন ভুলে গেছো? ঠিক আছে ঠিক আছে, তোমার পুরনো কাসুন্দি ঘাটতে হবে না। অমনি পুরনো কাসুন্দি ঘাটতে হবে না, না। তুমি কষ্ট পেয়েছো বলে মেয়েটাকেও কষ্ট দিতে হবে? তোমার মেয়েকে নিয়ে গিয়ে কেউ যদি শ্বশুরবাড়িতে এরম করে খাটায়? আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে চাকরি করবে। ও চাকরি করে না? আমি রোজই করি। ও রোজ, ও অফিস থেকে এলে আমি রোজই ওকে চা জল খাবার ওর জন্যে করে রাখি। রাত্রিরে রান্নাটা হয়তো একটা তরকারি ও করলো, রুটি তো কমলা করে যায়। এই তো রুটি আর একটা তরকারি রাত্রিরে হয়। আর ওরা সকালে মাছ খেয়ে যেতে পারে না, তাড়াহুড়ো করে যায় বলে ওদের মাছ দুটো আমি তুলে রাখি। ওদের মাছ আর টুম্পার মাছ। আমরা বয়স হয়েছে, তাই জন্য আমাদের রাত্রিরে আর মাছের দরকার হয় না। তাই নিয়ে ছেলে খুব রাগারাগি করে যে রোজগার যত বাড়ছে, বাড়িতে তিনটে রোজগারে আমি বাবা বাবা এখনো কাজ করছে, তারপর বাবা মোটা পেনশন পাবে। আর তো তোমরা খাওয়া কমিয়ে দিচ্ছ কেন? রাত্রিবেলা করে মাছ খাওয়া কমিয়ে দিচ্ছ। রাত্রিরে মাছ খাওয়া কমালে সকালে দুটো করে মাছ খাবে। তোমার তো খুব আনন্দ, সকালে দুটো করে মাছ খাবে। ওরা একবারে ঝরে পড়ে। আয়, একদম একদম আমার সঙ্গে ওরকম করে কথা বলবে না। তোমার মা কি খেতে দিতেন মনে নেই আমাকে? দিনের পর দিন আমি কাঁচা লঙ্কা তেল নুন পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছি আর চোখের জল ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, আবার আবার বলছি না, পুরনো কথা তুলবে না। তুমিও আমাকে ওইসব উল্টোপাল্টা একদম বাজে কথা বলবে না। আমি বৌমার জন্য জল খাবার করে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। দিয়ে আমি যাব বন্ধুদের সঙ্গে, ওরা সবাই আড্ডা দিচ্ছে। আমি একটু সিঙ্গারা কিনে নিয়ে যাচ্ছি। তা আমাকে দুটো দিয়ে গেলেও তো পারতে, চায়ের সঙ্গে একটু খেতাম। তোমার পয়সা দিয়ে তুমি খাও। তো তুমি কি রোজগার করো নাকি? তুমি পয়সা পাও কোত্থেকে? আমাকে আমার ছেলে মেয়েরা দেয়, তাদের মানুষ করেছি আমি। মানুষ করার টাকাটা কে দিল বাবা? টাকাটা কোথা থেকে পেলে? টাকাটা তো তুমিই দেবে বাবা। টাকাটা তো তুমিই দেবে। তোমার সংসার সামলেছি, তোমার বাবা মাকে দেখেছি, তার জন্য কি আমায় টাকা দিয়েছো? বিনা মাইনে খাটিয়েছো। এবার তোমার ছেলে মেয়ে মানুষ করেছি। তোমার ছেলে মেয়ে নয়? হ্যাঁ, আমার ছেলে মেয়ে তো নিশ্চয়ই। তাই টাকাটা তো তুমি দেবে, এটা স্বাভাবিক। আর আমি মানুষ করব, সেটাও স্বাভাবিক। যে ওইসব নিয়ে খোঁটা দিও না। খোঁটা দেওয়াটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যত সব একবারে। একটু বেড়াতে যাবো বলেছি বলে একদম করে দিল, তোলপাড় করে দিল। ঠিক আছে যাও, বৌমার জন্য একটু চাউমিন তো আমি বানিয়ে নেব। না, তোমার চাউমিন বানালে বৌমা আর খেয়ে উঠতে পারবে না। বৌমা খুব সুন্দর করে পুতুল দেবী চাউমিন বানালেন। ছেলে আবার চাউমিন খায় না, কিন্তু বৌমা আবদার করে বলে গেছে সকালে যে চাউমিন খাবে। তা বৌমার জন্য চাউমিন বানিয়ে রাখলেন। ছেলের জন্যও দুটো স্যান্ডউইচ করলেন। ওই ভেতরে আলু সেদ্ধ আর চিজ ওই বৌমা করে দেখেছেন, একটু ডিম সেদ্ধ, ডিমের কুচি। তা ওই যেটা করছো খোকার জন্যে, আর মুন্নি আর টুম্পা তো খাবে, চাউমিন খাবে।
তো স্যান্ডউইচ 4টে খোকা খাবে? এই নজর দিও না তো, একটা বাড়ন্ত ছেলে অফিস ফেরত আসছে, এসে 4টে স্যান্ডউইচ তো আর লাগবে না? তা একটা বেশি করতে কি হয়েছিল? আমার জন্য একটা করব না বলে করব না, সারাক্ষণ খালি খাই 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 করে জ্বালিয়ে মারলে আমাকে। বলে আড়াল থেকে আরেকটি স্যান্ডউইচ বার করে টেবিলে সাজিয়ে রাখলেন, দিয়ে নিজে বেরিয়ে গেলেন। তা নিজের জন্য একটা করলেও তো পারতে। থাক, হয়েছে, তোমার আমার উপর কত দরদ তা আমার জানা আছে। হ্যাঁ, আমাকে একটু চিরকাল ওই কথাই এক কথা বলে গেলে, কোনোদিন বুঝলে না যে তোমায় কতটা আমি ভালোবাসি। হ্যাঁ বুঝেছি, নববর্ষে সবার সেরা কাপড় আসতো, আমার জন্য একটা ছাপা শাড়ি আসতো, তো এক জোড়া আসতো, এক জোড়া আসতো। সারা বিকেলবেলা সারা বছর ওই এক জোড়া শাড়িতে চালাতে হতো, পরের নববর্ষে আবার এক জোড়া আসতো, সেটা দিয়ে আবার সারা বিকেল সারা বছর চালাতে হতো। এটাই নিয়ম ছিল। বারে পুজোর সময় যে এক গাদা শাড়ি পেতে, সে তো আমার বাপের বাড়ি থেকে আমার দিদিরা দিত, দাদা দিত, বাবা মা দিতেন, তুমি তো দিতে না। পুজোর সময় ওরা যেমন দিতে না, আমাকেও তো তেমন দিতে হতো। ঠিক আছে ঠিক আছে, যাও। খালি ঝগড়া করে, খালি ঝগড়া করে। আড্ডা দিতে বলেছি, ঝগড়া করে আমার অর্ধেকটা সময় কাটিয়ে দিব। দাও, খাও, স্যান্ডউইচ করে দিলাম, চা করে দিলাম, এবার তুমি খাও, আমি যাচ্ছি, আর পেছু রাখবে না। বেরিয়ে গেলেন গিন্নি। ছেলেমেয়েরা এসে তৈরি খাবার খেয়ে পেয়ে মহা আনন্দে খেতে লাগলো। চা খেয়ে সবাই চার দুই বউ দুই 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 ভাই বোন আর বৌদি মিলে, তিনজনে মিলে আড্ডা দিতে লাগলো। আর বাড়ির কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলল, গিন্নি বেরিয়ে গেল, ওরা তিনজন আড্ডা দিতে লাগলো, ওই বুড়োটার কথা আর কারুর খেয়াল থাকলো না গো, বুড়োটার কথা আর কারুর খেয়াল থাকলো না। আমি বাড়ির জঞ্জাল হয়ে গেছি। কেমন লাগলো? মুখে মুখে বানিয়ে বানিয়ে নাটকটা করলাম, একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।